ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানি করেছেন সেটা আমরা সুন্নাত আমাদের চলে আসে ইব্রাহিম থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বিবাহ করেছিলেন সারাকে। এবার সারার পেট থেকে বাচ্চা জন্ম হচ্ছে না। এবার সারা এবং ইব্রাহিম আলাইহিস সালাম दोनों স্বামী স্ত্রী রাস্তা দিয়ে চলে যাচ্ছে। রাস্তা দিয়ে যেতে যেতে এক পর্যায়ে এক রাস্তা দিয়ে যাচ্ছে, এক গ্রাম পার হতে হবে, যে গ্রামে এক অত্যাচার শাসক রয়েছে। সেই অত্যাচার শাসক যে রয়েছে সেই স্বামী স্ত্রী কিভাবে পার হয়ে যাবে? যদি ভালো সুন্দরী মেয়ে দেখতে পায় তাহলে সেই অত্যাচার শাসক সেই সুন্দর মেয়েকে আটকে দেয়। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আর তার স্ত্রী এবার বলল কি যে এই সারা, আমি তোমাকে বোন বলবো আর তুমি আমাকে ভাই বলে ডাকবে। আমি যখন রাস্তা দিয়ে যাব, যদি কোনো রাস্তাতে কোনো অত্যাচার কোনো শাসক যদি ধরে নেয় তাহলে তুমি বলবা কি এটা আমার ভাই, আমি বলবো কি এটা আমার বোন, তাহলে আমাদের উপরে কোনো অত্যাচার করবে না। তাই হলো, রাস্তা দিয়ে চলে যাচ্ছে, যাতে যাতে এবার সেই অত্যাচার যে শাসক রয়েছে তার কর্মচারী রয়েছে তারা কিন্তু সারাকে ধরে নেয়। ধরার পরে এবার অত্যাচার শাসকের কাছে নিয়ে যাওয়া হলো। সেখানে যাওয়ার পরে সেই শাসক অত্যাচার শাসক সেই সারাকে দেখে বলছে যে তার উপরে অত্যাচার করতে যাচ্ছে। এবার সারা বলছে, শোনো, আমাকে আমার সাথে অত্যাচার করার পূর্বে আমাকে উজু করে 2 রাকাত সালাত আদায় করতে দাও। তাই করতে দেওয়া হলো। এবার সারা উজু করে ভালোভাবে 2 রাকাত সালাত আদায় করলো। সালাত আদায় করার পরে আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আজকে আমাকে যে অত্যাচার শাসক আমাকে ধরে নিয়েছে, আল্লাহর কসম খেয়ে কইছি, হে আল্লাহ, আমি যেই আমার স্বামী ইব্রাহিমকে আমি মেনে আছি, নবী বলে মানছি, সেই পৃথিবীতে মুমিন আর মুসলমান কেউ নাই, আমরা দুজন রয়েছি সেই পৃথিবীতে এক মুমিন। আল্লাহ, আমি আজকে দোয়া করছি আল্লাহ যেন এই অত্যাচার শাসকের হাত থেকে যেন আমরা বেঁচে যেতে পারি। তাই আল্লাহর কাছে দোয়া করেন। দোয়া করার পরে পরে সেই শাসক বেহুশ হয়ে পড়ল। অত্যাচার শাসক বেহুশ হয়ে পড়ে গেল। বেহুশ হয়ে গেল কয়বার? 3 বার বেহুশ হয়ে যায়। হয়ে যাওয়ার পরে এবার সেই সাহারা বলছে যে সেই তো বেহুশ হয়ে যাচ্ছে। যখন বেহুশ হওয়ার পরে যখন হুশ চলে আসে তখন বলে তার কর্মচারীকে যে আমার কর্মচারী, তোমরা কোন এমন মেয়েকে নিয়ে আসলা যে শয়তান মেয়েকে আমার সামনে নিয়ে আসলা, যে সে তো শয়তান, তুমি তাকে কেনে নিয়ে আসলা, যাও তাকে নিয়ে যাও এখান থেকে। এবার ফের বেহুশ হয়ে গেল। তারা তখন আল্লাহর কাছে দোয়া করছে, এ আল্লাহ রাব্বুল আলামিন, এই যে আমার জন্য আজকে সেই অত্যাচার শাসক বেহুশ হয়ে আছে, হয়তো আমি যে রাস্তা দিয়ে যাব, আমি এখান থেকে যে যাব, তার কর্মচারী আমাকে যেতে নাও দিতে পারে, আমাকে আমার স্বামীকে আটকে দিতে পারে, যে সেই অত্যাচার শাসক বেহুশ হয়ে পড়ে আছে। না হয় সেই মহিলা সেই তার উপরে গজব দিয়েছে। তার জন্য আল্লাহর কাছে দোয়া করে, এ আল্লাহ রাব্বুল আলামিন, সেই শাসককে তুমি ঠিক করে দাও। তাই আল্লাহ পাক সেই শাসককে ঠিক করে দিল। এবার অত্যাচার শাসক কি করলো? তার কাছে কর্মচারী এক মহিলা ছিল, তার নাম ছিল হাজেরা। সেই হাজেরাকে সাথে করে দিয়ে সেই সারাকে দিয়ে পাঠিয়ে দিল। এবার রাস্তা দিয়ে চলে যাচ্ছে, যাতে যাতে এবার সারা বলছে হাজেরাকে যে হাজেরা, আমাদের দুজনের বয়স তো অনেক হয়ে গেছে, আমরা বৃদ্ধ হয়ে গেছি, তো তুমি একটা কাম করো, আমার স্বামীর সাথে তুমি বিবাহ করে নাও, আমার স্বামীকে তুমি বিবাহ করে নাও। হাজেরা বলছে না, আমি বিবাহ করব না। এরকম করতে করতে ফির আবার বলে যে হাজেরা, আমরা তো বৃদ্ধ বয়স হয়ে গেছি, আমাদের বয়স অনেক হয়ে গেছে,
আমাদের চেয়ে কোনো ছেলে মেয়ে নয়, তুমি আমার স্বামীকে বিবাহ করে নাও। তাই হলো হাজেরা রাজি হয়ে গেল। এবার বিবাহ বন্ধন হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। যখন বিবাহ হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, হয়ে যাওয়ার পরে কিছুদিন বাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হাজেরার পেট থেকে একটি সন্তান জন্ম দিল। তার নাম ছিল ইসমাঈল আলাইহিস সালাম। তার নাম ছিল ইসমাঈল আলাইহিস সালাম। এবার ইসমাঈল জন্ম হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইব্রাহিম আলাইহিস সালাম সে নিজের বাচ্চাকে নিয়ে আর হাজেরাকে নিয়ে চলে গেছে। আর রাস্তা ধরে যেই রাস্তা দিয়ে যাচ্ছে, সেই রাস্তার দিয়ে সেই জায়গাতে কোনো জঙ্গল নাই, কোনো মানুষ নাই, কিছুই নাই, শুধু সেই মানুষচর কোনো জিনিসই নাই। সেই জায়গাতে যাওয়ার পরে এবার সেই হাজেরাকে আর তার বাচ্চাকে রেখে এবার চলে আসছেন ইব্রাহিম আলাইহিস সালাম। রাস্তা দিয়ে যখন তারাকে পিছন দিক দিয়ে রেখে চলে আসতে, এবার হাজেরা বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম ও আমার স্বামী, আমরাকে এখানে রেখে কেনে যাচ্ছ? আমরা এখানে কি খাবো? আমরা এখানে কিভাবে থাকবো? যে জায়গাতে মরুভূমি কোনো জিনিস নাই, গাছপালা কোনো জিনিস নাই, পানি নাই, আমরা কিভাবে সেখানে থাকবো? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা উত্তর দিল না। হাজেরার কথার কোনো উত্তর দিল না। এবার হাজেরা ফের বলছেন যে এটা কি আল্লাহর হুকুম হয়েছে? আমরা কি এখানে যে ছেড়ে যাচ্ছ, সেটা কি আল্লাহর হুকুম হয়েছে যে আমরা কি এখানে ছেড়ে চলে যাচ্ছ? সে পিছন দিক দিয়ে মাথা ঝুঁকিয়ে বলল যে জি হ্যাঁ। এরকম করতে করতে ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন রাস্তা দিয়ে এক পাহাড়ের কাছে। সেই সানিয়া পাহাড়ের কাছে যাওয়ার পরে এবার যে কাবা শরীফ রয়েছে সেই দিকে মুখ করে আল্লাহর কাছে দোয়া করছেন। সেই স্বামী, সেই তার পরিবারের উপরে অনেক মায়া মমতা কিভাবে ছেড়ে আসবে, তবু আল্লাহর হুকুমে নিজের পরিবারকে ছেড়ে চলে আসে। আসার পরে আল্লাহর কাছে দোয়া করেন। সেই পাহাড়ের কাছে যে সেই কাবা শরীফের দিকে মাথা মুখ করে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি আজকে আমার সেই পরিবারকে তোমার জন্য ছেড়ে চলে আসছি। তার উপরে আবার কত মায়া মমতা, কিন্তু আল্লাহ আমি তোমার জন্য তারাকে রেখে এসেছি। এবার আল্লাহর হুকুমে